স্লোগান দিচ্ছিলাম, ও আমার ঠিক 4 থেকে 5 ফিট দূরে ছিল। 1 মিনিটের মধ্যে দেখি ওর হাতে একটা লাঠি ছিল, মুখে মাস্ক পরা ছিল, আমার থেকে কম বয়স, রামপুরায়। মুহূর্তের মধ্যে দেখি ও লুটিয়ে পড়েছে, মুখে এখনো মাস্ক পরা। স্নাইপার শট ছিল সম্ভবত কোনো বিল্ডিং থেকে বা উপর থেকে, কারণ নিচ থেকে আসলে তো আমাদের গায়ে আগে লাগতো। মাথাটা থেকে মগজটা পাশে পড়ে গেছে এবং গল গল করে রক্ত রাস্তার মাঝখান থেকে ড্রেনের দিকে চলে যাচ্ছে। একটা ইয়াং ছেলে, 2 হাত ছড়িয়ে আছে। ভয়াবহ ব্যাপার হলো, ধরেন জুলাই থেকে তো জুলাই চলে আসলো, জি, মানে এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা। যেই ব্যর্থতায় বলি আমরা তো আসলে পারিনি, কিছু পারিনি এই অর্থে। কারণ এই জুলাইতে এসে অ্যাটলিস্ট এখানে একটা মুশকিল হয়েছে কি, যে শুধু জুলাইতে যদি সে গণহত্যা করতো তাহলেও এটারে দ্রুত ধরে, কিন্তু গত 16 বছর ধরে সে এতগুলো গণহত্যা, গুম, খুন, হত্যা, ধর্ষণ করেছে, মানে হলো যে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেবো কোথা, মানে ধরতে গেলে এই রেস্টের কাঠামোই কিছু থাকে না। তো এরপরও আমরা এই জুলাইয়ের মধ্যে তো প্রত্যাশা করেছিলাম যে অন্তত এটার যারা সুপ্রিম অর্ডার করেছে তাদের ভিজিবল পানিশমেন্টটা শুরু হওয়া একটা। তারপরে মানে এই জায়গাগুলো তো এখন পর্যন্ত আমরা পারলাম না। ইভেন আদালতের যে সেকেন্ড ট্রাইব্যুনালটা গঠিত হলো, এটা তো অনেক পরে এসে, তো সেটা যদি শুরুতেই সেকেন্ড ট্রাইব্যুনালটা গঠিত হয়ে যেত তাহলে তো আমরা অন্তত এই জুলাইয়ের মধ্যে যে কোনো একটা রায়, মানে তাড়াহুড়ো করে না, স্বাভাবিক গতিতেই পেয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা তো আমরা পেলাম না। এখন ধরেন স্বাভাবিকভাবে যেই আমি এই শোতে ঢোকার আগেও একজন শহীদ পরিবারের সাথে, আপনার সাথে তার আগে শো ছিল, আমার সাথে দেখা হলো। ধরেন একটা শহীদ পরিবার, সে 1 বছর হলো তার সন্তান হারালো, এর মধ্যেও সে যাদেরকে দেখেছে খুন করেছে তাদের এখন পর্যন্ত বিচারের কিছুই সে দেখতে পাচ্ছে না। তো এটা তো আসলে তার জন্য ভয়াবহ ট্রমা, মানে তার জন্য তো বটে, আমাদের জন্য তো এটা কঠিন। আপনি কতদিন লেগে পড়ে থাকবেন একটা কিছুর জন্য? তো এর মানে এটা এমন একটা প্যাটার্ন হতে পারে যে মানুষ চাইতে চাইতে বিচারের কথা বলতে 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 ক্লান্ত হয়ে যাবে। যে ধরেন এটা কি বাস্তবিক না, এই যে জুলাইতে আমরা যত মানুষ একসাথে রাস্তায় ছিলাম, এখন আমরা কয়জন আছি এই দাবিতে? থাকাও তো অনেকের পক্ষে সম্ভব না, সংসার আছে, ক্যারিয়ার আছে, পরিবার আছে। তো এবার সমস্ত কাজ বাদ দিয়ে, আর আপনি ভাই জানেন যে এই অ্যাক্টিভিজম গুলো এগুলো 24/7 চাকরি, মানে এর সালার কোনো সময় নাই।